জীবনে যতই ব্যস্ততা থাকুক, নিজের জন্য একটু সময় বের করা খুবই দরকার। ছোট ছোট আনন্দ, পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, এই সবই জীবনকে সুন্দর করে তোলে। তাই আজকের ব্লগে এই সন্ধ্যাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। চলো শুরু করা যাক আজকের ইভিনিং ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আর এখন দেখতে পাচ্ছ আমি টোটোতে আছি, আমি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে সুইমিংয়ে। তো মেয়ের এখন যেহেতু 3টে থেকে ক্লাস, আমি বেরিয়েছি 2:35-এ। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু বেরিয়ে 2টো টোটো করতে হয়, সে তারপরেও সুইমিং ক্লাসে আসতে হয়। আর অনেক দূর যে রাস্তা সেরকম কিছু না, কিন্তু কাটা সার্ভিসে আসতে হয়, প্লাস টোটো ধরতে আর কি একটু লেটও হয়ে যায়, মাঝে মাঝে টোটো আসে না। আর এই যে দেখো আকাশ আমাদের সাথে কি করলো, যেমনি লেট হয়ে গেছে তেমনি বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, মেয়ে তো ভীষণ মজা করছিল, ওর তো এইসব নিয়ে ভীষণ মজার একটা ব্যাপার চলে। আর এই যে দেখতে পাচ্ছ একটা লেডিস টোটোতে উঠেছে, তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর। ছোট্ট বোনটি আমার টোটো চালানো শিখেছে, খুব সুন্দরভাবে আমাদের এখানে পৌঁছে দিল। তারপর বাড়িতে এসে একটা কড়া করে আদা দিয়ে একদম কোনো দুধের চা করে এখন চলো একটু চা খাবো, তাও আবার এই লেলো দিয়ে। আজকের বিকেলটা ছিল একদম অন্যরকম। অনেক দিন পর একটু সময় বের করে আমরা কিন্তু আজকে বেরোতে চলেছি একটা মেলায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই ছোট্ট অনুরোধ বন্ধুরা, তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, কিন্তু প্লিজ কেউ কমেন্ট করছো না। তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কোথাও কোনো ভুল থাকলে প্লিজ আমায় ধরিয়ে দাও। আমি তোমাদের অপেক্ষায় থাকবো, তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর দেব। প্লিজ তোমরা কমেন্ট করো ভিডিও তোমাদের কেমন লাগছে, কোন জায়গাটায় তোমাদের বেশি ভালো লাগছে, বা তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো, তোমরা প্লিজ প্লিজ জানাও। তো দেখো এখন আমি চলে এসেছি কর্পূরদানি জ্বালাতে, যেটা আমার সন্ধ্যাবেলার প্রতিদিনের কাজ। এটা আমার ডেলি রুটিনের মধ্যে আর একটা অন্যতম কাজ। সন্ধ্যা হলেই আমি কিন্তু এই কর্পূরদানিটা জ্বালিয়ে দিই। এটা জ্বালানোর পরে এত সুন্দর একটা স্মেল আসে, যেটা সত্যি আমার পুরো বাড়িটাকে একদম গন্ধে ভরিয়ে দেয়। তো চলো এখন আমি উজু করছি, নামাজ আদায় করব, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমি নামাজটা আদায় করে নিয়ে তারপরে কিন্তু সিমরাকেও তুলে ওকে খাইয়ে ওকে একটু পড়াতে বসবো। তো চলো ব্লগটা শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো উজু করা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন চলো নামাজটা আদায় করে নিই। এবার নামাজটা আদায় করব, করে তারপরে কিন্তু আমি যেটা বললাম সিমরাতকে ঘুম থেকে তুলবো, তুলে তারপরে আমি সিমরাতকে কিছু খাইয়ে তারপর ওকে কিন্তু একটু পড়িয়ে নেব, নিয়ে তারপরে গিয়ে আমরা বেরোবো। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের আনন্দের মুহূর্তগুলোকে খারাপের কিছু খোঁজ বার করার চেষ্টা করে। মাঝে মাঝে ভাবি এগুলো এড়িয়েই যাব, কে কি বললো এগুলোকে আর গায়ে মাখবো না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন আসে না, যে এগুলো এড়িয়ে গেলে মানুষের আবার আস্পর্ধাটা অনেকটা বেড়ে যায়। আশেপাশের মানুষজন জানি না কি ভাবে, সাহস থাকলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যা বলার আমাকে কমেন্ট করে বলো। আমার ফ্যামিলিকে ফোন কল করে এরকম করে বলার, আমার মনে হয় এটা এটা করে তোমরা কিছু ভালো করছো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজেই দেখতে পারবে না, একটা দিন এমনও আসবে। তাই ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কথাগুলো শোনো বন্ধুরা। ইদানিং করে আবার এরকম মানুষেরও উৎপত্তি হয়েছে, যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করার, খারাপ ভালো দুটোই যেটাই হোক না কেন, কমেন্ট করার ক্ষমতা রাখে না। তারা আবার কি করে আমার ফ্যামিলিকে আমার এগেনস্টে শোনায়, যে জানো তো তোমার বৌমা এই করছে ওই করছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে। তাদের জন্য আজকে বিশেষ করে ব্লগটা আরও বেশি করে আমি শেয়ার করেছি। যদি এই ব্লগটা শেয়ার করার ইচ্ছে ছিল না জানো তো, কিন্তু ওই সব মানুষগুলোর জন্য শেয়ার করেছি। কিছু কিছু মানুষ আছে যারা কি বলতো মানুষের ওপরে ওঠাটাকে সহ্য করতে পারে না। মানুষ ভালো দিকে ভালো একটা পরিশ্রম করে একটা ভালো জায়গা পাক, সেটাকে সহ্য করতে পারে না। নিজেরা জীবনে ওইসব মানুষগুলো আমার মনে হয় নিজেরা জীবনে সাকসেস হতে পারে না, তাই সে অপরের সাকসেসকে দেখে খুব তার কষ্ট হয়। আর যাই পারে হোক, ওরকম ভিন্নমুখী মানুষগুলো জীবনে তো সাকসেস হয় না, আর জীবনে নিজেদের সংসারটাকেও সুখী রাখতে পারে না। তাদের জন্য বলছি, ভাই আমার ভিডিও তোমার দেখতে ভালো লাগলে দেখো, তোমার নেট খরচা করে তুমি দেখবে। আমি তোমায় কিন্তু
বলিনি যে আমার ভিডিও দেখো, দেখে আমার বাড়ির লোককে কমেন্ট করো, সেটা ভাই হোক কিংবা বোন হোক, যেই বলো না কেন, উভয়কেই বলছি আমি। তো এরকম মানুষ আমাদের সমাজে এখন অনেকই জায়গায় এগুলো দেখা যায়, অনেকের কমেন্ট বক্সে দেখা যায় আর কি, যে যাদেরই ভিডিও একটু ভালো মানে জায়গায় পৌঁছে গেছে, যারা একটু কাজ করে করে একটু ভালো উপরে উঠছে, দেখবে তাদের মানে কমেন্ট বক্সকে ভরিয়ে দিচ্ছে এরকম নেগেটিভ পজিটিভ কমেন্টে। ঠিক আছে, তবে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি যারা, আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগিং করি, নিজেদের লাইফ স্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করি। তাহলে লাইফ স্টাইল মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি করছি সেটাই নিশ্চয়ই তুলে ধরবো। তাহলে আলাদা করে নিশ্চয়ই কিছু আমরা শো করি না। তাহলে নিজের লাইফে নিজে যেটা করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, আবার কিছু কিছু মানুষ তো এরকমও আমার নামে বলে যে কতটা নাকি ভাত খাই সেটাও নাকি আমি মানে দেখাই ভিডিওর মধ্যে। আচ্ছা ভাই, তোমার কি অসুবিধা আমি কতটা ভাত খাই, কতটা পরিমাণ খাই, সেটা আমি যদি দেখাতে পারি, তোমার অসুবিধাটা কোথায়? তোমার অসুবিধাটা থাকে কোনো কথা নয়। ফ্যামিলিকে আর কি যারা কান ভরো, আমার ফ্যামিলির পারমিশন নিয়েই কিন্তু আমি এই কাজ করছি। অতএব তোমাদের এই কান ভরাতে তোমরাই একদিন খারাপ হয়ে যাবে। আমি পারমিশন পেয়েছি বলেই আজকে কিন্তু এই কাজে এসেছি আর এই কাজ করছি। আর হ্যাঁ, একটা কথা, সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। কেউ সমালোচনা করবে, কেউ আমার ভালোবাসা দেবে, আবার কেউ মানে আমার কথায় কানও দেবে না। নিজের আর নিজের পরিবারের হাসি মুখটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আজকের এই সন্ধ্যার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।